বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, ধনের গর্ব করো না, আল্লাহ গর্বিতদেরকে ভালোবাসে না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতে স্থায়ী ও সুখ ভোগের আবাস অনুসন্ধান করো, আর দুনিয়ায় তোমার অংশের কথা ভুলে যেও না। মানুষের কল্যাণ সাধনই করো, যেমন আল্লাহ তোমার কল্যাণ করেছেন। দেশে বিপর্যয় সৃষ্টির কামনা করো না, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসে না। সে বলল, এই সম্পদ তো তোমাকে দেওয়া হয়েছে, যেহেতু আমার কাছে জ্ঞান আছে। সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তিতে তার চেয়ে ছিল প্রবল, তার জনসংখ্যায় ছিল অধিক। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে মুখে কিছু জিজ্ঞেস করা হবে না। হারুন শান শওকতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো। যারা পার্থিব জীবন কামনা করে তারা বলে উঠল, হায়, হারুনকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা হতো, সত্যই সে মহাভাগ্যবান ব্যক্তি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদের প্রতি, আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠতর তাদের জন্য যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আর সত্য পথে অবিচল ধৈর্যশীল ছাড়া অন্য কেউ তা প্রাপ্ত হয় না। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম হারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহর ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। গতকাল যারা তার সম্প্রদায় ন্যায় কামনা করেছিল তারা সকলে বলতে লাগল, হায়, আল্লাহ তার বান্দাদের যার জন্য ইচ্ছে রিজিক বর্ধিত করেন আর যার জন্য ইচ্ছে হ্রাস করেন। আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকেও ভুগতে প্রতীত করে দিতেন। হায়, অবিশ্বাসীরা সাফল্যমণ্ডিত হয় না, সেই আখিরাতের ঘর আমি তাদের জন্য করেছি যারা পৃথিবীর বুকে অসত্য প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিমাণ আল্লাহ ভীরুদের জন্য। যে কেউ সৎকর্ম নিয়ে হাজির হবে তার জন্য আছে আরও উত্তম প্রতিদান, আর যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তাহলে যারা মন্দ কর্ম করে তাদের কাজ অনুপাতে শাস্তি দেওয়া হবে। যিনি তোমাদের প্রতি কোরআন বিশুদ্ধভাবে করেছেন তিনি অবশ্যই তোমাকে বিধিবদ্ধভাবে করেছেন মরুভূমিতে মক্কায়। যিনি তোমাদের প্রতি কোরআন বিধিবদ্ধভাবে করেছেন তিনি অবশ্যই তোমাদেরকে মরুভূমিতে মক্কায় ফিরিয়ে আনবেন। বলো, আমার প্রতিপালক ভালো করেই জানে কে সৎ পথের নির্দেশ নিয়ে এসেছে আর কে আছে সুস্পষ্ট গুমরাহিতে। তুমি তো প্রত্যাশা করোনি যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ করা হবে, এটা তোমার প্রতিপালকের রহমত। বিশেষ কাজেই কাফেরদের সমর্থনকারী হয়েও না। তোমার প্রতি আল্লাহ আয়াত নাজিল হওয়ার পর তারা যেন তোমাকে আখিরাতে কখনো বিমুখ না করতে পারে। তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান জানাও, আর কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ ডেকো না, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তার সত্তা ছাড়া সকল কিছুই ধ্বংসশীল, বিধান তারই, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।